হলে তো চলবে না, যেটা সত্যি তা তবে মানতেই হবে। সত্য? সত্য তো এটাই ছিল, বাবার সবকিছু মেয়ে পাবে। তোমার ওই মহাপুরুষের চক্রান্তে আজ সত্য মিথ্যে হয়ে গেছে। আমি কদিন ছিলাম না, এই সুযোগে ওই শয়তানটা তোমাকে দিয়ে সবকিছু লিখিয়ে নিয়েছে। আমি কি বাচ্চা ছেলে যে আমার অনিচ্ছা আমাকে দিয়ে কিছু লিখিয়ে নেবে? তাহলে তাহলে শয়তান দীপকটাই। দীপক যা চেয়েছিল সরাসরি চেয়েছিল, তোমার জামাইয়ের মতন ভালো মানুষ সেজে নয়। আমার আমার শরীরটা ভালো নেই, তুই পরে আয়। হ্যাঁ, এখন তো তুমি পরে আসতে বলবেই। তোমার মা কালী তোমাকে অন্ধ করে দিয়েছে বাবা, তাই তুমি ওই মহাপুরুষের সঙ্গে আমার বিয়ে দিয়েও ক্ষান্ত হওনি। বাকি জীবনটা যাতে আমি সুখে শান্তিতে কাটাতে না পারি তারও ভালো মতন বন্দোবস্ত করে দিয়েছো তুমি। শোন শোন মা, তোমার মা কালীকে আমি মানি না, এই তো আমার অপরাধ। এইভাবে জেদ করে তুমি আমাকে। অনু, এই যদি তোমার ইচ্ছে ছিল তাহলে কেন আমি জন্মাবার সঙ্গে সঙ্গে তুমি আমার গলা টিপে শেষ করে দাওনি? অনু, শোনো বাবা, বাঁচিয়ে যখন রেখেছো তখন এত সহজে আমি ছাড়বো না। ও চালাকি করে আমার সব অধিকার ছিনিয়ে নিয়েছে। আমি চাপকে ওর সব অধিকার কেড়ে নেব। দেখি আজ ওর মা কালী ওকে কি করে বাঁচায়। অনু, অনু। তোকে কত করে বললো তুই ওর মরা মুখ দেখবি, তবু তুই কথা শুনলি না। মা, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, বসো। অনু বলছিল ওর ক্লাবের চাঁদা 5,000 টাকা তুমি ওকে দাওনি, এই জন্য ওকে বন্ধু বান্ধবদের কাছে খুব ছোট হতে হচ্ছে। তুমি আজই ক্লাবে টাকাটা পাঠিয়ে দেবে। কিন্তু মা, এত টাকা তো আমি বাজে খরচ করতে পারবো না। তাছাড়া আমি পছন্দ করি না আমার স্ত্রী ক্লাবে যাতায়াত করুক। শোনো বিশ্বজিৎ, একটা কথা তোমাকে বহুদিন ধরে বলবো ভাবছিলাম। উনি যেমন তোমাকে স্নেহ করতেন আমিও তেমনি করি, কিন্তু তাই বলে মেয়ের অপমানে মা হয়তো চুপ হয়ে থাকতে পারি না। ওনার কোনো কাজের কোনো প্রতিবাদ আমি কোনোদিন করিনি, তাই উনি যখন তোমার নামে সবকিছু লিখে দিচ্ছিলেন কাজটা উনি ঠিক করছেন না জেনেও চুপ ছিলাম। যদিও জানতাম পরে এ নিয়ে অনু একটা অশান্তি করবেই। যিনি যাবার তিনি তো চলে গেছেন। আমি যতদিন বেঁচে আছি আমাকে একটু শান্তিতে থাকতে দাও বাবা। টাকাটা তুমি ওকে দিয়ে দাও। না মা, আমায় ক্ষমা করবেন, আমি দিতে পারবো না। পারবি না? দিতে তোমাকে হবেই। তুমি ভুলে যেও না, এ টাকা তোমার রোজগারের নয়, আমার বাবার টাকা। জানি, ও যদি আমার রোজগারের টাকা হতো হয়তো তোমায় দিয়ে দিতাম। যেহেতু আমার টাকা নয়, বাজে খরচ করার অধিকারও আমার নেই। আমি বলছি তবু তুমি দেবে না? আপনি ভুলে গেছেন? আপনার সামনে মায়ের মন্দিরে দাঁড়িয়ে উনি আমায় শপথ করিয়েছিলেন
কোনো অবস্থাতে মাসে ওকে 1000-এর বেশি টাকা দেব না। এই শপথ যেমন করেছিলে তেমন অন্য আর একটা শপথও করেছিলে, 1 বছরের মধ্যে ওকে দিয়ে তুমি মায়ের পায়ে অঞ্জলি দেওয়াবে। হ্যাঁ, কিন্তু 1 বছর হতে এখনো বাকি আছে। ওই শপথটা যদি আমি রাখতে না পারি, ওর বাবার সম্পত্তি সব ওর নামে লিখে দিয়ে আমি চলে যাব। আপনি ওকে ক্লাবে যেতে বারণ করুন। ক্লাবে আমি যাবই, সে তুমি টাকা দাও আর না দাও। 5000 টাকা তো সে আমি যার তার কাছে ধার চাইলেই পাবো। কে দেবে তোমাকে এত টাকা ধার? কিন্তু মা, আমি যে বিয়ের দিন পর্যন্ত ঠিক করে ফেলেছি, এত ভালো পাত্র একবার হাতছাড়া হয়ে গেলে। এটা তুমি ঠিক করনি বাবা, আমাকে না জানিয়ে। যাও, ওদের বারণ করে দিয়ে এসো। কিন্তু মা, অনিতা তো বলেছিল তোর বিয়েতে যা খরচ হবে ও জমিয়ে রাখবে, সময় হলে আমায় দেবে। হ্যাঁ বলেছিল, কিন্তু তুমি ওকে এখন কিচ্ছু বলবে না। সারা জীবন যদি আমাকে কুমারী থাকতে হয় তবুও না। শোন মা, আর তাছাড়া এখন ওদের সব টাকা কড়ির দায়িত্ব বিশ্বজিৎ বাবুর হাতে। ওর যদি জমানো টাকা থাকতো তাহলে কি 5000 টাকা ধার করতে যেত? তোর মুখেই তো শুনেছি বিশ্বজিৎ বাবু নাকি মানুষটা ভালো। ওকে যদি একবার বলি। ছি, তুমি কি পাগল হয়ে গেলে বাবা? কিন্তু মা, একটা উপায় তো খুঁজে বের করতেই হবে। উপায় একটা আছে। কি? অনিতাকে আর কারো কাছে ধারের জন্য হাত পাততে হবে না, আর আমিও হারের বদলা নিতে পারবো। উপায়টা কি সেটা বলবে তো? আইনে আছে, আগে উইল করা না থাকলে স্বামীর অবর্তমানে তার সমস্ত সম্পত্তির মালিক তার স্ত্রী হবে। কিন্তু অনিতার স্বামী তো এখনো বেঁচে আছে। আজ আছে, কাল থাকবে না। এই নাও শালা মহাপুরুষের জীবন। ঠিক করে দেখে নিয়েছিস তো সব? একদম। আরে গুরু, একবার চলতে শুরু করলে একেবারে জমপুরিতে গিয়ে থামবে, শালার গাড়ির ব্রেক আর ধরবে না। এবার দেখি সালাকে কে বাঁচায়। বিট্টু পালা! ছাড় বিট্টু, বিট্টু! বিট্টু, বিট্টু! এই বিট্টু, বিট্টু আমার জামাটা দে, বিট্টু আমার জামাটা, বিট্টু! যা। কিরে বিট্টু, দিদিমণি বাড়িতে নেই, খুব খেলার মন। হ্যাঁ, জামাটা নিয়ে পালালি? হ্যাঁ, কি হলো? আমার তারা আছে।
ব্রেক শু? হ্যাঁ, এটা তো আমাদের গাড়ির। এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। কে খুললো এটা? কুকুরটা আমার কি অবস্থা করেছে দেখো। ইস, কিভাবে কামড়েছে। আমি ওর শোধ তুলবো, এমন অবস্থা করব যে অনিতা বাঁচার পথ খুঁজে পাবে না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।